চারিদিকে 4 লাইন আছে তাই না? এই বারটার নাম হলো স্টার্ট বার। কি বার? ওই যে লাইন আছে তাই না? বারটার নাম হলো স্টার্ট বার। আমি শুরুতে লিখে রাখছি বারটার নাম কি, আপনার বোঝার সুবিধা। দেখছে স্টার্ট বার খেয়াল করছে? প্রজেক্টের খেয়াল করতে গিয়ে নিজে স্টার্ট বার আমি দেখাই দিচ্ছি। ওই যে নিচে এডিট বারটা একদিকে টাইট একদিকে চার্ট আছে, এবারটার নাম হলো চার্ট বার। এটা নাম দিয়ে আপনি দিচ্ছেন না, চার্ট PASK চার্ট BAR বার, চার্ট বার বলে। আর এই পুরো অংশটাকে সাধারণ নথিভুক্ত অংশটাকে বলা হয় ডেস্কটপ। ডেস্কটপে একটা পয়েন্টার ব্যবহার করে যে সেটা আছে, সেটাকে বলে মাউস পয়েন্টার, তাই তো? আর ওই যে অংশগুলা মাই কম্পিউটার, ইন্টারনেট সার্চগুলা, এগুলোকে বলা হয় ডেস্কটপ আইকন। কি বলা হয়? ডেস্কটপ আইকন বলা হয়। আর যেটা হলো স্টার্ট বাটন। আর এই দিকে যে জিনিসগুলো বারে রাখা যায় এটা হলো বলা হয় কুইক লাম্প। ঠিক আছে? কুইক লাম্প বুঝতে পারছেন? ডেস্কটপ কি আমরা বুঝতে পারছি? না বুঝতে পারলে আইকাম না, সামনের দিকে আর যাবো না। আপনার যখন কনফার্ম করবেন একটু বুঝছি তখন আমি সামনের দিকে সবাই বুঝতে পারছি, সবাই সারা দেবেন। কারণ আমার কথা আপনার বুঝতে পারছেন, আপনার কথা আপনারা লিখতে পারছেন না। আচ্ছা, এখন আমরা জানবো ফাইল কাকে বলে, ফোল্ডার কাকে বলে। ফাইল জিনিসটা কি, ফোল্ডার জিনিসটা কি, তাই তো জানা দরকার। এখন যারা ইংলিশ বুঝেন ইংলিশ লিখবেন, আর যারা ইংলিশ না বুঝেন আর বাংলাতে বলবেন। ওইটা অনেক কিছু থাকে, ওটা নিজস্ব ক্রিয়েট, ওটা থাকে এই বিষয়টা। হ্যাঁ, ওটা নিজস্ব ক্রিয়েট করতে হয়, ওই দিক যায় না। আমি শুধু দেখাই দিলাম, যদি থাকে সেটার নাম কি হবে, আর না থাকলে কোনো কথা নেই। বুঝতে পারছেন একটু? আচ্ছা, এখন ফাইল কারে কয়? হ্যালো, সবাই শুনেন, খেয়াল করেন। ইংলিশে লেখা আছে, যারা ইংলিশটা বুঝবেন তো বুঝবেন, ইংলিশে লেখে নিতে